ডমরুচরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চতুর্থ গল্প, চতুর্থ পরিচ্ছেদ। জিলেট জিলেকি সিলেমেল। নীল নদীকে নামিতে নামিতে আমি ভাবিতে লাগিলাম, আমিও 2-3 বার স্বদেশ ভক্ত হইয়া সভা করিয়াছিলাম, বক্তৃতা করিয়াছিলাম, স্বদেশের হিতের নিমিত্ত চাঁদা সংগ্রহ করিয়াছিলাম, তাহার পর চাঁদার টাকাগুলি নিজে হজম করিয়াছিলাম। সন্ন্যাসী বিভ্রাটের পর আমিও এক স্বদেশী কোম্পানি খুলিয়া অনেক হাড়ি বালতি গরিব কেরানির মস্তকে হস্ত বুলাইয়াছিলাম। তবে প্রেত হইয়া আমাকেও ওই অশান্ডে গমন করিতে হইবে। কিন্তু তাহার পর আমার স্মরণ হইল যে যম অবগত আছেন আমি মুরগি খাই না, একাদশীর দিন পুঁই শাক ভক্ষণ করি না, সুতরাং সেই পুণ্য বলে অনায়াসে আমি সত্যলোক ব্রহ্মলোক যেখানে ইচ্ছা সেইখানে গিয়া বাস করিতে পারিব। যদি ধর্ম শিখিতে চায় তো টিকিদারেরা আমার কাছে আসুক। হু হু শব্দে ময়ূর পৃথিবীর দিকে ধাবিত হইল। অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য গ্রহ নক্ষত্র পার হইয়া আমি ক্রমাগত নিম্নে নামিতে লাগিলাম। অবশেষে সূর্যমণ্ডল পার হইলাম। সে স্থান হইতে পৃথিবী দেখিলাম অতি ক্ষুদ্র এক নক্ষত্রের ন্যায় ঝিকমিক করিতেছে। ময়ূরের 2 পার্শ্বে আমার 2টি পা ঝুলিতেছিল। হঠাৎ কোথা হইতে কি একটা আসিয়া আমার বাম পায়ে কামড় মারিল, কিন্তু তৎক্ষণাৎ ছাড়িয়া দিল। চকিত হইয়া আমি সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলাম। দেখিলাম যে অতি বিরক্তি সূচক মুখ ভঙ্গিমা করিয়া চাকার ন্যায় কি একটা গড়াইয়া গেল। আমি ভাবিতে লাগিলাম, চাকার ন্যায় ওটা কি, আমার পায়ে কামড় মারিল কেন? অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে বুঝিতে পারিলাম, আমার রূপে জগৎ আলো করিয়া শূন্য পথে আমি আসিতেছিলাম। চাকার ন্যায় ওটা রাহু। আমাকে পূর্ণিমার চন্দ্র মনে করিয়া সে আমাকে গ্রহণ লাগাইতে আসিয়াছিল। পূর্ণিমার পর প্রতিপদে চন্দ্রগ্রহণ হয়, কিন্তু আমার রূপে মুগ্ধ হইয়া সে লোভ সংবরণ করিতে পারে নাই। তারপর আমি যে পূর্ণ চন্দ্র তার আর প্রতিপদ হয় না। যাই হোক, হতজ্ঞান হইয়া সে আগে থাকিতে আমাকে গিলিতে আসিয়াছিল। ভাগ্যে আমার গায়ে মাংস নাই, কেবল হাড়, তাই সে কামড় বসাইতে পারিল না। মুখ সিটকে চলিয়া গেল। রাহুর 2-4টি দাঁত ভাঙিয়া গেল কিনা তা বলিতে পারি না। আমার শরীর যদি সুস্বাদু হইত, তাহা হইলে আমার গ্রহণটি সর্বগ্রাস হইত। সাপ যেরূপ আস্তে আস্তে ভেকতে ভক্ষণ করে, রাহু সেইরূপ ক্রমে ক্রমে আমাকে পেট করিত। চন্দ্র সূর্যের ন্যায় আমার আর মুক্তি হইত না। চিরকাল আমাকে রাহুর সর্বনাশ। রাহুর পেট নাই, আমাকে সর্বগ্রাস করিয়া সে গালের ভিতর এক করে রাখিত, কি কোথায় রাখিত জানি না। কিন্তু লম্বোদর, তোমরা আর আমাকে দেখিতে পাইতে না। লম্বোদর বলিলেন, ইস তাই তো। সকলে বলিলেন, ইস তাই তো। ময়ূর এই ঘটনার পর নক্ষত্র বেগে পৃথিবীর দিকে ধাবিত হইল। সন্ধ্যা হয় হয় এমন সময় আমি সমুদ্রের উপর আসিয়া উপস্থিত হইলাম। অল্পক্ষণের মধ্যে সুন্দরবনের উপর আসিলাম। ময়ূর আমার বাসার দিকে ধাবিত হইল। তখনও ভূমি হইতে প্রায় 1 ক্রোশ উচ্চে শূন্য পথে ময়ূর উড়িতেছিল। আমি ভাবিলাম, এ স্থান হইতে আমার বাসা প্রায় আর 2 ক্রোশ আছে। বাসার ঠিক উপরে যাইলেই সেই দ্বিতীয় মন্ত্রটি পড়িব, তখন ময়ূর আমাকে ধীরে ধীরে আমার বাসায় নামাইয়া দিবে। কিন্তু সে দ্বিতীয় মন্ত্রটি কি? সর্বনাশ!
আমি সে মন্ত্রটি ভুলিয়া গিয়াছি। মন্ত্রটি মনে করিতে না পারিলে ময়ূরে আমাকে 7 সমুদ্র 13 নদী পারে লইয়া লোকালোক পর্বতের ওপারে অন্ধকার গহ্বরে ফেলিয়া স্বস্থানে চলিয়া যাইবে। তাহা ভাবিয়া আমার প্রাণ আকুল হইল। মন্ত্রটি কি? গম্বুজ? না, তা নয়। জলটুঙ্গি? না, তা নয়। ঝাপড়দা মাকড়দা? না, তাও নয়। তবে কি? এ কথা নয়, সে কথা নয়, এ কথা ক্রমাগত ভাবিয়া মন্ত্রটি স্মরণ করিতে চেষ্টা করিলাম, কিন্তু তাহার একটি বর্ণও আমার মনে উদয় হইল না। এমনকি হতভম্ব হইয়া আমি দুর্গার নামটি পর্যন্ত মনে করিতে পারিলাম না। আমি ভাবিলাম যে, যাহ ডমরুধর, এইবার তোমার সব লীলা খেলা ফুরাইল। যাহা হোক, অনেক চিন্তা করিয়া অবশেষে আমার মনে হইল মন্ত্রটিতে বর্গের জ আছে, ল আছে, আর ক আছে। তাহার পর সেই অক্ষর কয়টি জোর তোর করিয়া স্থির করিলাম যে মন্ত্রটি বোধহয় এইরূপ হইবে: জিলেটি জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। লম্বদর জিজ্ঞাসা করিলেন, কি? ডমরুধর পুনরায় বলিলেন, জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। লম্বদর বলিলেন, এত তুমি জানো? এ কোন ভাষা? ডমরুধর উত্তর করিলেন, তা জানি না ভাই, এ ভিন্ন আর কিছু তখন মনে হইল না। মন্ত্রটি এইরূপ ঠিক করিয়া আমি ভাবিলাম একবার পরীক্ষা করিয়া দেখি। উচ্চ স্বরে আমি বলিলাম, জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। সেই কিচমিচ শব্দ শুনিয়া ময়ূর ভাবিল কৈলাস পর্বতে ভূত প্রেত দানা দৈত্যের সহিত আমার বাস। অনেক তন্ত্রমন্ত্র শুনিয়াছি, এরূপ বিদঘুটে কখনো শুনি নাই। এ লোকটার ভাবগতিক ভালো নহে। বাসায় লইয়া গিয়া আমাকে হয়তো এইরূপ ভীষণ পালক হর্ষণ মন্ত্র বলে খাঁচায় পুরিয়া বন্ধ করিয়া রাখিবে। আগে থাকতে সাবধান হওয়া ভালো। এইরূপ ভাবিয়া গা ঝাড়া দিয়া ময়ূর আমাকে শূন্য দেশে ফেলিয়া দিল। তাহার পর শো শো করিয়া কৈলাস পর্বতের দিকে উড়িয়া গেল। আমি তখন ভূমি হইতে প্রায় 1 ক্রোশ উচ্চে। আজকাল উড়োকল হইতে মানুষ যেমন পড়ে, আমিও সেইরূপ হু হু শব্দে সীসার ন্যায় নিচে পড়িতে লাগিলাম। হু 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 কানে আমার বাতাস লাগিতে লাগিল। আমি ভাবিলাম যে এইবার আমার দফা রফা হইল। হু 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 শব্দে পড়িতে লাগিলাম। অবশেষে খপ করিয়া কাদার ন্যায় কি একটা কোমল বস্তুর উপর পড়িলাম। কোমল বস্তুর উপর পড়িলাম, সেজন্য আমার অস্থি মাংস চূর্ণ হইয়া গেল না, সেজন্য আমার প্রাণ বিনষ্ট হইল না। যখন আমার হৃদয়ের ধড়ফড়ানি কিছু স্থির হইল, তখন আমি এদিক ওদিক চাহিয়া দেখিলাম, তাহাতে আমার চক্ষু স্থির হইল। আমি দেখিলাম যে পর্বত প্রমাণ প্রকাণ্ড এক ব্যাঘ্রের মুখ গহ্বরে আমি পতিত হইয়াছি। ব্যাঘ্রটি বৃদ্ধ হইয়াছিল, সেজন্য তাহার দন্ত ছিল না। দাঁত থাকিলে শূল সদৃশ দন্তে বিদ্ধ হইয়া তৎক্ষণাৎ আমার মৃত্যু হইত। আমার সকল কথা মনে হইল। পীর গোড়াচাঁদের ফকিরদিগের অভিশাপে আমি পড়িয়াছি। এ সেই পীর গোড়াচাঁদের ব্যাঘ্র, যে বাঘ চড়িয়া তিনি দেশ ভ্রমণ করিতেন। তোমার যে সে ব্যাঘ্র নহে, এ রয়্যাল টাইগারের বাবা, এ মহারাজ ব্যাঘ্র। লোকে বলে যে ঘুমন্ত সিংহ হা করিয়া থাকিলে তাহার মুখে মৃগ প্রবেশ করে না। সে ঠিক কথা নহে। রাজসাপ নামে এক প্রকার সর্প আছে, সে সাপ হা করিয়া থাকিলে তাহার মুখে অন্যান্য সাপ প্রবেশ করে। এ বৃদ্ধ ব্যাঘ্র তাহাই করে।
আকাশ পাতাল জুড়িয়া হাঁ করিয়া থাকে, আর ইহার মুখে মৃগ প্রবেশ করে। আমি বসিয়া থাকিতে থাকিতে একটা বন্য মহিষ, চারিটা হরিণ ও দুইটা বরাহ ইহার মুখের ভিতর প্রবেশ করিল। তখন ব্যাঘ্র একেবারে কোপ করিয়া আমাদের সকলকে গিলিয়া ফেলিল। ব্যাঘ্রের পেটের ভিতর ঘোর অন্ধকার। আমি বিরস বদনে তাহার এক কোণে গিয়া বসিলাম। বসিয়া ভাবিতে লাগিলাম, এখন করি কি? আর রক্ষা নাই, এখনই হজম হইয়া যাইব। আমার চিহ্ন মাত্র থাকিবে না। 2-4 দিন পরে এক ছটাক মল হইয়া বাহির হইব। নিতান্ত সংকটে পড়িলে মানুষের অনেক বুদ্ধি যোগায়। একবার কোন ডাক্তারের নিকট শুনিয়াছিলাম যে জীবের উদর হইতে এক প্রকার অম্লরস বাহির হয়, তাহাতেই পরিপাক হয়। তোমরা জানো যে আমার অম্বলের রোগ আছে, আর সেজন্য আমি সর্বদা কাঁচা সোডা ব্যবহার করি। ভাগ্যক্রমে আমার পকেটে কাগজে মোড়া খানিকটা সোডা ছিল। সেই সোডা উত্তম রূপে আমি গায়ে মাখিয়া বসিয়া রহিলাম। ব্যাঘ্রের পেট হইতে অম্লরস বাহির হইয়া মহিষ, হরিণ, শূকর সব গলিয়া পরিপাক হইয়া গেল। কিন্তু সোডার প্রভাবে আমার শরীর গলিয়া গেল না। আপাতত আমার প্রাণ বাঁচিয়া গেল। তা যেন হইল, কিন্তু সে আর কয়দিন? ব্যাঘ্রের উদর হইতে বাহির না হইতে পারিলে মৃত্যু নিশ্চয়। আজ হোক কাল হোক মৃত্যু নিশ্চয়। কিন্তু কি করিয়া বাহির হইব? মা দুর্গার নাম এখন আমার মনে হইল। একান্ত মনে তাহাকে ডাকিতে লাগিলাম। পীর গোরাচাঁদকে অনেক সিন্নি মানিলাম। মা ভগবতীর ও পীর সাহেবের আমার প্রতি কৃপা হইল। বাঘের পেটের ভিতর এক কোণে বসিয়া গালে হাত দিয়া ভাবিতেছি, এমন সময় হঠাৎ কে যেন আমাকে বলিয়া দিল, তোমার পকেটে কাগজ ও পেন্সিল রহিয়াছে, আমাদের কর্মচারীকে পত্র লেখো না কেন? আমার তখন ভরসা হইল। পকেট হইতে কাগজ পেন্সিল বাহির করিয়া আমি আমার কর্মচারীকে এইরূপ এক চিঠি লিখিলাম। পীর গোরাচাঁদের কোপে আমি পড়িয়াছি, তাহার ব্যাঘ্রের উদরে আমি আছি। যদি কোন রূপে আমাকে উদ্ধার করিতে পারো, তাহার চেষ্টা করো। আমার কর্মচারী বুদ্ধিমান লোক। আমার চিঠি পাইবা মাত্র সেই জোয়ারের পথে যে স্থানে ডাক্তারখানা আছে সে স্থানে চলিয়া গেল। ডাক্তারের সহিত পরামর্শ করিয়া যাহাতে কাজ হয় এইরূপ ঔষধ 1 সের ক্রয় করিল। ইংরেজিতে ইহাকে টার্টার এমিটিক বলে। আবাদে ফিরিয়া সেই ঔষধ কাপড়ে রাখিয়া এক ছাগলের গলায় বাঁধিয়া দিল। তাহার পর যে স্থানে পীর গোরাচাঁদের ব্যাঘ্র বাস করে সেই স্থানে ছাগল ছাড়িয়া দিল। বলা বাহুল্য যে ভ্যা ভ্যা করিতে করিতে ছাগল আপনা আপনি ব্যাঘ্রের উদরে প্রবেশ করিল।